যে বিধবা মায়ের চোখের জল তুমি দেখছো, এই চোখের জল শুধু দুঃখের নয়, আনন্দের এবং গর্বের। আগে হ্যাঁ, ছেলের সাফল্যে মায়ের চোখে জল চলে এলো। রবি হাঁসদা এই নামটি এখন আর কারো কাছে অপরিচিত নয়। হায়দ্রাবাদে অনুষ্ঠিত সন্তোষ ট্রফির ফাইনালে কেরল দলকে হারিয়ে পশ্চিমবাংলাকে চ্যাম্পিয়ন করলো রবি হাঁসদা। সেখানে একটি গোল করে রাতারাতি পরিচিতি লাভ করেছেন রবি হাঁসদা। কিন্তু রবি উঠে এসেছেন একটি গরিব আদিবাসী পরিবার থেকে। আসুন এই ভিডিওতে দেখে নিই রবি হাঁসদার জীবনের গল্পটি। তিনি পূর্ব বর্ধমানের কাটোয়া অঞ্চলের মুসারু গ্রামে জন্মগ্রহণ করেন। এই গ্রামে 100টি আদিবাসী পরিবারের বসবাস। মুসারু গ্রামের রবির পায়ের জাদু এখন গোটা ভারতবর্ষের চর্চায়, কারণ এই জায়গায় রবির প্রথম ফুটবলের প্রশিক্ষণ। কিন্তু রবি হাঁসদার জীবনের পেছনে রয়েছে এক অভিশপ্ত ছায়া। সে অভিশপ্ত ছায়া হলো দারিদ্রতা। আগে হ্যাঁ, তারা হলেন গরিব ভাগ চাষী। লোকের জমিতে চাষ করে তার এবং তার পরিবারের পেট চলে। পান্তা ভাত খেয়ে বড় হয়ে উঠেছেন রবি হাঁসদা। এই পরিবেশে খেলা শুরু করেছিলেন। রবির যখন 10 বছর বয়স, তখন থেকেই ফুটবল খেলায় প্রচুর ঝোঁক ছিল তার। উৎসাহ দিতেন রবির বাবা। তিনি বলতেন রবি একদিন বড় হয়ে ফুটবলার হবেন, তাকে নিয়ে সবাই গর্ব করবে। আজ রবি তার বাবার কথা রেখেছেন। গোটা বাংলা তাকে নিয়ে আজ গর্বিত। তবে দুঃখের কারণ হলো রবির বাবা আজ বেঁচে নেই। তার সাফল্য তিনি দেখে যেতে পারলেন না। ছেলের সাফল্যের মাত্র 6 মাস আগে তিনি মারা গেছেন। একসময় টাকার অভাবের জন্য একজোড়া বুট কিনতেও তিনি পারেননি, কিন্তু চোখে ছিল একরাশ আকাশ ছোঁয়া স্বপ্ন। তাই দরিদ্রকে না দেখে নিজের লক্ষ্যকে তিনি স্থির রেখে খেলাতে মনোনিবেশ করেছিলেন। প্রত্যেক খেলাতে পুরস্কার পেতেন। সেই পুরস্কারগুলো মাটির বাড়িতে সারি সারি দিয়ে সাজিয়ে রাখতেন। সাল 2023 রবির পায়ে গুরুতর চোট পায়। এই সময়টা ছিল তার সব থেকে কঠিন সময়। খেলা থেকে ছিটকে বেরিয়ে যায় রবি। তিনি মনে মনে কাঁদতেন এবং টিভিতে চোখ রেখে ভাবতেন তিনি যদি চোট না পেতেন তাহলে হয়তো তিনিও খেলতে পারতেন। তবে মনে জোর হারায়নি রবি। নিরন্তর প্র্যাকটিস করে গেছেন, নিজেকে খেলোয়াড় রূপে আবার ফিরিয়ে এনেছেন। এবারে সন্তোষ ট্রফিতে 12টি গোল করে তিনি রেকর্ড তৈরি করেছেন। রবি হাঁসদার ফুটবল ক্যারিয়ার শুরু হয় কলকাতার কাশীপুর ক্লাবের অসিত রায়ের হাত ধরে। তারপর কলকাতার আরো 2টি ক্লাবে সুযোগ পান। তারপরে বাংলা সিলেক্টরদের চোখে পড়ে যায়, কারণ ট্যালেন্ট কখনো লুকিয়ে থাকে না। দারিদ্র থেকে উঠে এসে এভাবে জেদ এবং পরিশ্রম দিয়ে জনপ্রিয় খেলোয়াড় হয়ে উঠলেন রবি হাঁসদা। এখন সমস্ত ছেলে মেয়ের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন তিনি। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা আজ রবির মতো হতে চায়। সন্তোষ ট্রফিতে অসামান্য ফল করার জন্য তাকে পূর্ব বর্ধমানের জেলাতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার ঘোষণা করা হয়েছে। রবি হাঁসদার জীবনের গল্প শুনে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চারিদিকে ছড়িয়ে দেবেন, যাতে পশ্চিমবাংলার প্রত্যেকটি ঘরে এরকম একজন ট্যালেন্ট উঠে আসে। রবি হাঁসদার জীবনের গল্প থেকে আমরা 3টি বিষয় শিখতে পারি। নাম্বার 1, জীবনে স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না, কারণ স্বপ্ন দেখতে টাকা লাগে না। রবি হাঁসদা ওই ছোট্ট ঘর থেকে একদিন স্বপ্ন দেখেছিলেন একদিন বড় ফুটবলার হবেন। আজ তিনি হয়ে উঠেছেন। নাম্বার 2, সাফল্যের পথে অনেক বাধা আসবে, যেগুলোকে না দেখে নিজের কাজ করে যেতে হবে। রবির জীবনেও বাধা এসেছিল। খেলাতে পায়ে চোট পেয়েছিলেন, তা সত্ত্বেও তিনি থেমে থাকেননি। নাম্বার 3, শুরুর দিকে যে কোনো ছোটখাটো সুযোগ গ্রহণ করতে হবে এবং সেখানে তোমার 100% দিয়ে নিজেকে মনোনিবেশ করতে হবে। রবি হাঁসদা শুরুর দিকে গ্রামের খেলা থেকে ছোটখাটো ক্লাবে সুযোগ পেয়েছিলেন, সেখানে ভালো ফল দেখিয়েছিলেন এবং তারপরে বাংলা দলে তিনি সুযোগ পেয়েছেন।